এখন থেকে আর কোনো ধরনের কর অব্যাহতি দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, এমন তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এই ছাড় দেওয়ার এখতিয়ার কেবল সংসদের হাতে। ঘোষণা দেন আসছে ডিসেম্বর থেকে বন্ড বিষয়ক সব কাজ অনলাইনে করার। এ সময় বন্ড অপব্যবহারকারীদের কঠোর শাস্তি চান ব্যবসায়ী নেতারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত সমস্যা শুনতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এনবিআর। তারই ধারাবাহিকতায় বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল সংক্রান্ত মিট দ্য বিজনেস সভা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, এখন থেকে কোনো আয়কর অব্যাহতি দেবে না সংস্থাটি। জানান, কর ছাড় দেওয়ার এখতিয়ার সংসদের। ডিসেম্বর থেকে বন্ড বিষয়ক সব কাজ অনলাইনে করতে হবে বলেও জানান তিনি। এখন থেকে এনবিআর আর কোনো এক্সামশন দিতে পারবে না, এমনকি মন্ত্রণালয় দিতে পারবে না। এক্সামশন এর সিদ্ধান্ত নেবে জনগণ, অর্থাৎ পার্লামেন্ট। পার্লামেন্টই বলবে যে আমরা কোন খাতকে কি পরিমাণ এক্সামশন দিব না। রাজস্ব আদায় ও ব্যবসা সহজ করতে অটোমেশনকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। আর অসাধু ব্যবসায়ীদের তালিকা ও শাস্তি চায় বিজেএমইএ ও বিকেএমইএ। প্রথম 4 ডিজিটের সমাধানটা দিয়েছেন, এতে অনেক সমস্যার সমাধান আমাদের হয়েছে, কিন্তু আলটিমেটলি ইন ফিউচার আমার মনে হয় এই এইচএস কোডের ঝামেলা যদি না থাকে তাহলে আমদানি রপ্তানি আরও স্মুথ হবে। আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে। দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক করতে সিবিএমএস নামের সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।